আনোয়ারুল আজিম আনার সে একজন, তাকে আমি চিনতাম। ঝিনাইদহ কয়েকটা মাহফিলে এসেছিল। 2016 সাল ঝিনাইদহ কালীগঞ্জের এমপি সাহেব উনি ছিলেন। সোহান নামের এক যুবক ছেলে, তাকে ধরে আনা হলো, তাকে খুব বেধড়ক পেটানো হলো। অপরাধ হচ্ছে সে ভিন্ন মতাদর্শের একটা দল করে, কিন্তু ছেলেটা নামাজি, ছেলেটা পড়াশোনায়ও ভালো। সোহানকে যখন ধরে এনে এমপি সাহেবের লোকেরা মারছিল, ওই এলাকার অসংখ্য মানুষ এমপি সাহেবের কাছে গিয়ে আবদার করেছে যে তাকে ছেড়ে দেন, আর কখনো আপনার বিরোধিতা করবে না, আপনার পক্ষে থাকবে। এমপি সাহেব তখন বলেছিল আমার পক্ষে থাকার লোকের অভাব নাই। 22 দিন পর সোহানের লাশ পাওয়া গিয়েছিল এবং ওই লাশে একটা চোখ ছিল না, চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, এমন অসংখ্য ঘটনা আমরা দেখি। এই ঘটনার পর আমি দেখলাম সোহানের মা, তার একটা বিবৃতি এসেছিল পত্রিকায়। সোহানের মা বলেছিল, আল্লাহ আমার বাবুটারে চোখ উপড়ে ফেলে নৃশংস ভাবে যারা মারলো খন্ড খন্ড করে, আল্লাহ তোমার তো বিচার আছে, তুমি তারে ওইভাবে মাইরো। সোহানের মার ওই কথাটা সময়ের সাথে সাথে সবাই ভুলে গেছে, কিন্তু একজন ভুলে নাই। সে একজনটাকে কিসের জালিম হয়েছ তুমি? তুমি মনে করছো ক্ষমতায় থেকেছো বলে কেউ তোমারে কিচ্ছু করতে পারবে না। দুনিয়ার বড় বড় জালিমদের পতন ক্ষমতায় থাকা অবস্থায় হয়েছে। ফেরাউনের দিকে তাকাও, আল্লাহ তারে ক্ষমতা থেকে নামাইছে, তারপরে মারছে। বিষয়টা এমন না, বরং ক্ষমতায় থাকা অবস্থায় ডুবায় মারছে। নমরুদের দিকে তাকাও, আগে ক্ষমতা থেকে নামাইছে, তারপরে জুতা দিয়ে পিটাইছে না, বরং ক্ষমতায় থাকা অবস্থায় তাকে জুতার বাড়ি খাইয়ে মেরেছে। ঠিক কিনা? 2016 সাল আর 2024 সাল মাত্র 8 বছরের ব্যবধান। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, তার লাশ টুকরা টুকরা করে, হাড় মাংস আলাদা, জানাজা পড়ানোর মতো লাশও পায় না। গোশত টুকরা টুকরা করে ফেলেছে, টুকরা টুকরা করে হলুদ মরিচ দিয়ে মাখায় ফেলছে, অর্ধেকটা পাচার করে দিয়েছে আরেক জায়গায়। আপনি হাসছেন, কিন্তু শিক্ষা নেন। দুনিয়ার জালিম এবং ক্ষমতাবানদের জন্য শিক্ষা হচ্ছে, দুনিয়াতে এই ক্ষমতা এবং টাকা যেন আপনাকে অহংকারী এবং জালিম না বানায়। কারণ আমার আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ তাআলা ঘাটিতে বসে আছে। আপনার জুলুমের মাত্রা যেখানে শেষ হবে, আমার আল্লাহর পাকড়াও সেখান থেকে শুরু হবে।